হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, তোমরা তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছো যে আমি দিদির আর কি বিয়েতে গেছিলাম। তো আমি বাড়িতেও চলে এসেছি, আর তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, দেখো এখন বাজে কিন্তু ভোর প্রায় 5:30 মতো বাজে। তো এখন ভীষণ কুয়াশা, দেখতেই পাচ্ছ। আর রাস্তায় যেতে যেতে কিন্তু এই যে এদের সাথে দেখা। তো তারপরে এদিকে রাস্তায় কিছুটা হেঁটে এসে আমরা একটা টোটো আর কি পেয়ে গেছিলাম। তো সেই টোটোই করে এখন আমরা যাচ্ছি একটা পার্লারে, কারণ দিদি হচ্ছে নেল এক্সটেনশন করবে ওর জন্য। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে কিন্তু নেলের কাজ শুরু হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এদিকে দেখো এখন পড়ছি মেহেন্দি। আর এখানে কিন্তু যে আর কি মেয়েগুলো আছে সব কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, তো সবার থেকে আর কি বড় আমি। তো এই দেখো একটা বোন কিন্তু আমাকে সুন্দর করে একদম সিম্পলের মধ্যে কি সুন্দর মেহেন্দি করে দিয়েছে, আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে দেখো এদিকে ওকে একটু দেখাচ্ছিলাম, ও তখন আর কি খেতে যাচ্ছিল। তো মানে আর কি দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর আর কি মেহেন্দি পরিয়ে দিয়েছে আমাকে এই বুনুটা। তো ওরও খুব ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি ও খুব সিম্পল আর কি পছন্দ করে। তো যাই হোক, ওকে একটু দেখাচ্ছিলাম, ও বলছিল যে খুব সুন্দর হয়েছে। তো তারপরে ওর সাথে কথা বলে কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গেছিল। আমি কিন্তু বিয়ের একদিন আগে গেছিলাম, তো আজ ছিল হচ্ছে মেহেন্দি। তো সকাল থেকে আর কি মেহেন্দি পড়া শুরু হয়ে গেছিল আমাদের। তো এদিকে দেখো এখানে আজকে নাচা গানা হচ্ছে, সবাই নাচ করছে। আর এদিকে দেখো নিচে না অল্প জায়গা ছিল বলে নিচে আর আমাকে মানে নাচার জায়গা ছিল না। ওই সবাই গায়ে গায়ে নাচছিল বলে আমি কিন্তু খাটেই শুরু করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি, ভীষণ। সেটা সত্যি মানে ধারণার বাইরে, বলার মতো না। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ সবাই দেখতে থাকো, পরপর বুঝতেই পারবে যে কতটা মজা করেছি। তো এদিকে দেখো এটা হচ্ছে বিয়ের সকাল। এই যে আমরা একটু বাইরে এসেছিলাম গেটটা কেমন সাজিয়েছি সেটাই দেখতে। আর দেখো কি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল, মানে কতদিন পরে যে শীতের সকালটা দেখলাম তা কি বলবো। আর ভীষণ কুয়াশা হয়েছিল, আর ভীষণ কিন্তু শীত ছিল। আর আমাদের ওই দিককার তুলনায় এদিকে কিন্তু শীতটা একটু বেশি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের একটু বিয়ের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। আর এদিকে কিন্তু রাতেই মানে রাতের মধ্যে আর কি ছাদনাতলাটা সাজিয়ে দিয়েছিল একদম সিম্পলের মধ্যে, ভীষণ সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। তো এখানে আর কি পিসিরা সব কাজবাজ করছিল। তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো কোনো কিছু আর কি ছিল না। তো এখন বাজে কিন্তু 9:30 মতো। আর এখন দেখো দিদি কিন্তু বৃদ্ধির জন্য আর কি রেডি হচ্ছে। তো আমি যেহেতু বাড়ি থেকে আমার জন্য মেকআপ করব বলে সব কিছু নিয়ে গেছিলাম, ওর জন্য দিদিকেও কিন্তু একটা হালকা টাচ আপের মধ্যে মানে হালকা করে একটা মেকআপ করে দিয়েছিলাম ন্যাচারালের মধ্যে। যেহেতু দিনের বেলায় না আমার হেভি কিছু একদমই ভালো লাগে না, ওর জন্য হালকার মধ্যে একটু সাজিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে ফুল লুক অবশ্যই দেখাবো। আমার কাছে সাজানোর পর কোনো ভিডিও ছিল না, ফটো ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানতে চাইতাছি এই নাকি দিদি, আমি ভাবা যায় আমি বসে আছি আরো চালাচ্ছে আমাকে দিয়ে। এরকম মনেও সবার থাকুক। তারপর দিদিকে রেডি করে আমিও একেবারে স্নান ধ্যান করে নিয়েছিলাম। আর এটা যে সাইকেল চালাচ্ছে সেটা কিন্তু আমার একটা বোনও হয়, মানে আমার থেকে একটু ছোট আর কি। তো যাই হোক, এখন দেখো আমরা সাইকেলে করে আর কি একটু এসে সাইকেলটা এক জায়গায় রেখে আমরা কিন্তু টোটো করে এখন যাচ্ছি হচ্ছে গাংনাপুর বাজারে। তো আমি বিয়েতে এসেছিলাম কিন্তু গাংনাপুরে। তো যাই হোক, এখন যাচ্ছি গাংনাপুর বাজারে। আমি স্নান ধ্যান করে এই চুড়িদারটা পরেছিলাম, কারণ বাড়ি থেকে হলদির জন্য আমি কোনো শাড়ি এক্সট্রা নিয়ে আসিনি, ওর জন্য এই চুড়িদারটাই পরেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমরা এখন যাচ্ছি টোটো করে। আর যেখানে বিয়ে সেখান থেকে গাংনাপুর বাজারটা একটু দূর আছে। তো টোটো করে আমরা কিন্তু স্টেশন আর কি ফুলের বাজারে চলে এসেছিলাম ফুল নিতে। আর দিদির জন্য আর কি ফুল নেওয়ার ছিল, ওর জন্য কিন্তু আমি আর ও চলে এসেছিলাম। তো আমার জন্য আর কি ফুল নিয়েছিলাম, আর দিদির জন্যও নিয়েছিলাম, আর ও ওর জন্যও নিয়েছিল। তো তারপরে দেখো এখান থেকে ফুল নিয়েছিলাম। আর জানো তো আজকে না সেরকম একটা ফুল পাওয়া যাচ্ছিল না, কারণ আজকে প্রচুর বিয়ের সিজন ছিল, মানে প্রচুর বিয়ে ছিল ওর জন্য। তো আমরা একটু দেরি করেই গেছিলাম, ওর জন্য সেরকম একটা ভালো ফুল পাইনি। তারপরে আর কি যে ফুলটা আর কি নেবো সেই ফুলটাই পাইনি। তো ওর জন্য ব্যাঙ্গালোর আর কি ব্যাঙ্গালোর গোলাপ নিয়ে এসেছি, আর ব্যাঙ্গালোর জিপসি নিয়ে এসেছি। দিদির জন্য সেম, দিদির একটু অন্য ফুল আর কি দরকার ছিল, কিন্তু সেটা একদমই পাওয়া যায়নি। তো যাই হোক, এদিকে দেখো বাড়িতে চলে এসেছি কিন্তু তারপরে। আর এখানে কিন্তু হলদির নাচও শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি জল ভরতে যাইনি, বাড়িতেই ছিলাম, কারণ অতটা হেঁটে যাওয়া ইম্পসিবল, ওর জন্যই যাইনি আর কি। তো এদিকে দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর আমি যখন সাজছিলাম তখনও কোনো ভিডিও করতে পারিনি।
পারিনি। তো যাই হোক মানে অনেকজন একসঙ্গে সাজছিলাম তো ওর জন্য। তো এদিকে দেখো আমি কিন্তু সেজে গুজে চলে এসেছি, আর এটাই হচ্ছে আমার ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে শাড়িটা আমি পরেছি সেটা কিন্তু আমার রেজিস্ট্রির দিন আমি কিনেছিলাম আর কি, তো সেদিনকেই শুধু পরেছিলাম শাড়িটা, তারপর আর পরা হয়নি। আর এই আজ দিদির বিয়েতে বললাম, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো দিদির আছে খোপায় যে ফুলগুলো আর কি দিয়েছিল মেকআপ আর্টিস্ট, সে কিন্তু ভালো করে ক্লিপটা আর কি ভালো করে দিয়েছিল হয়তো, কিন্তু ওটা হচ্ছে আর কি ঢল হয়ে গেছিলো, ওর জন্য কিন্তু ফুলগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল, তার সাথে ক্লিপগুলো। ওর জন্য কিন্তু আমি আবার কিছু এক্সট্রা ক্লিপ আর কি লাগিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক যেভাবে ফুলগুলো দেওয়ার মানে সেভাবে কিন্তু দেওয়া ছিল না। তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি, বড় কিন্তু চলে এসেছিল। আসলে লগ্ন খুবই তাড়াতাড়ি ছিল, ওই 10টার সময় লগ্ন ছিল, ওর জন্য বর কিন্তু 8টার মধ্যেই চলে এসেছিল। তো এখানে দেখো এই বুনুটার আমি কিন্তু দাঁড়িয়েছিলাম বর আসবে বলে দেখার জন্য। তো এদিকে দেখো বড় কিন্তু আর কি চলে এসেছে প্রায়, আর এই বুনুটা হচ্ছে আমার ভিডিও দেখে, ওর জন্য কিন্তু ওকে একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। তো এদিকে দেখো বড় কিন্তু চলে এসেছে, কারণ লগ্ন তো একটু তাড়াতাড়ি ছিল 10টার দিকে, আর 8টার মধ্যে কিন্তু বর চলে এসেছিল। আর এখানে দেখো সেই গেট মানে আর কি গেট ধরেছিল, তো সবাই মিলে আর কি গেট ধরছিল, খুব মজা করেছিল। এখানে দেখো বরকে একটা ওয়েলকাম জানানোর ড্যান্সও কিন্তু করা হয়েছিল, খুবই সুন্দর, এটা কিন্তু খুব ভালো লেগেছিল। ওরা কিন্তু বিয়ের 2 দিন আগে থেকে কিন্তু এই নাচটা তুলে রেখেছিল। তোমাদের যদি গানের সাথে এই নাচটা দেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু যেহেতু কপিরাইট চলে আসে ওর জন্য কিন্তু গানটা দেওয়া যাবে না, আর আমি জানিও না যে এই গানে কপিরাইট আছে কি নেই। তো যাই হোক এদিকে দেখো সবাই আর কি নাচ করছিল, আর ভীষণ কিন্তু মজা হয়েছিল। তো এখানে আর কি আমি একটু ভিডিও করেছিলাম কিছু, পুরোটা পারিনি কিন্তু কিছুটা আর কি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু এদের মধ্যে একটা নিয়ম আছে, আমাদের কিন্তু এই নিয়মটা নেই, যে একেবারে কিন্তু বউ ওই তোমার কি বলে ওটাকে মানে ছাদনাতলায় এসে যে শুভ দৃষ্টির সবাই কিন্তু বরের মুখ দেখতে পারে একেবারে বিয়ের সময়। এদের মধ্যে কিন্তু একটু আলাদা, যে বর যখন আসে তখন কিন্তু প্রদীপ দিয়ে বরকে নমস্কার করতে হয়। তো ওর জন্য তখন কিন্তু দিদিকে নিয়ে এসেছিল, এটা কিন্তু বেশ একটু ভালো লাগলো। তো যাই হোক এদিকে দেখো এখানে কিন্তু এরা ভীষণ মজা করছিল। দেখো আছে টাকা দিলে আমি খেতে যাবো। নো প্রবলেম। দেবা সমাপো নো সম্মাত বিশ্বা নো ওটা আমার ও পুরো ভালো করে এখন আর ঢুকাতে হবে না। আর বিয়েটা কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, বেশি একটা দেরি হয়নি, আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম একদম লাস্টে। তো তারপরে দেখো বিয়ে হয়ে যাওয়ার পরে এখানে আমরা চলে এসেছিলাম সবাই নাচ করতে, নাচ দেখতে। আমি তো একটু নাচিনি বিয়ের দিন, তো যাই হোক বউ ভাতে নাচ করেছিলাম, কিন্তু বিয়ের দিন আমি একটু নাচ করিনি। তো এখানে দেখো দিদি কিন্তু দাদা ভাইয়ের সাথে নাচ করছিল, আর যেহেতু একটা মানে লাভ ম্যারেজ, তো মানে ভালোবাসা পূর্ণতা, মানে বুঝতেই পারছো যে কতটা দুজনে খুশি। তো ওর জন্যই কিন্তু আর কি দিদি দাদা ভাই সব একসাথে নাচ করছিল। দাদাভাই একটু প্রথম লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে কিন্তু দাদাভাইও নাচ করেছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতেই পারবে। তো এখানে দেখো সবাই নাচ করছে, আর যাই বলো তাই বলো দাদাভাই কিন্তু শালী ভাগ্যটা কিন্তু ভীষণই ভালো, মানে কি বলবো অগুন্তি আনলিমিটেড শালী। একটা কিন্তু খুবই ভালো, কারণ যেহেতু সবাই নাচ করছিল, ভিডিও করার জন্য তো কাউকে থাকতে হয় বলো, না হলে এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমিও করতে পারতাম না, আর দিদিকেও দিতে পারতাম না। তো যাই হোক এদিকে দেখো দাদাভাইও কিন্তু লাস্টে কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, একদম ফাটিয়ে নাচ
নাচ করেছে। তো যাই হোক, এদিকে দেখো ভীষণ নাচ করছিল ওরা। তোমাদের সাথে যদি গানগুলো শেয়ার করে নাচটা পুরো দেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু যেহেতু ওই যে একটা কপিরাইট চলে আসবে ওর জন্য কিন্তু আমি গানটা একদমই দিতে পারলাম না আর কি। তো এখানে কিন্তু সবাই আর কি খুবই মজা করছিল, খুবই নাচ করছিল। আর রাত কিন্তু খুব একটা বেশি হয়েছিল না, ওই হয়তো 12:30টার মতো বেজেছিল। ও তার মধ্যে দেখো বিয়ে বাড়ি কিন্তু পুরো ফাঁকা, শুধু আমরাই আর দাদা ভাইয়ের বাড়ির কিছু লোকজন হয়তো ছিল। তো অ্যাকচুয়ালি কি বলতো, আমি তো বাড়ি তো চলে আসতাম, আমি বহুভাত পর্যন্ত জানি না থাকতে পারতাম কিনা, আমি চলেই আসতাম। কিন্তু দিদি কিন্তু আমাকে নিয়ে গেছিলো সাথে করে, মানে আমি দিদির সাথে গেছিলাম, দিদি আর দিদির বোন, মানে আমি আর দিদির একটা বোন সে কিন্তু গেছিলো, আমরা একসাথে গেছিলাম দিদির সাথে। তো এখানে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, ভেবেছিলাম দিদি আর কি সবাই বলেছিল সকালে যেতে, কিন্তু রাত্রেবেলায় চলে গেছিলাম, ওই রাত আছে 2টোর দিকে চলে গেছে। কি বলতো, বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে না অনেক মজা করা যায় একসাথে, আর ওই বিয়ের লগ্ন অনেক দেরি হয়ে গেলে মানে ওই বিয়ে হতে হতে সারা রাত কেটে যায়। তো ওটা যখন হয় না তখন এরকম মজা কিন্তু করা যায় না। আমার মনে হয় বিয়ের লগ্নটা একটু তাড়াতাড়ি হলে, মানে 10টা-11টার দিকে থাকলে কি হয় বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই মিলে কিন্তু আনন্দও করা যায়। কারণ কি বলতো, সবাই তো অনেক রাত পর্যন্ত থাকতে পারে না। আর দিদির বিয়েতে যদি একটু তাড়াতাড়ি হয়েছিল আমরা কিন্তু সবাই মিলেই ছিলাম। তো এদিকে দেখো এই যে ভালোবাসার পূর্ণতা যখন পায় তখন হাসিটা তো এরকমই হয়, তাই না? তো তারপরে এদিকে দেখো বাসর রাত বলে এটাকে। তো বাসর রাতও কিন্তু আমি প্রথম কাটালাম, ভীষণ ভালো লাগলো, সবার সাথে একসাথে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর দাদাভাই তো এমনি গান করতে পারে, তো দাদাভাইয়ের গান করেই কিন্তু পুরো বাসর আর কি খুব ভীষণ আর কি মজায় কেটে গেল। তো চলো তোমাদের একটু শোনায় দাদাভাই কেমন গান করে। सुलगते दिलों में जी लाख खामोशियां, खामोशियां एक राज है, तुम सुनने तो आओ कभी छूकर खुशी ভরেছে জলে, কত কি রয়েছে লেখা, কাজলি কাজলি নয়ন সরসী কেন। ঠিক আছে মিলন হবে কত দিনে, ও মিলন কতদিনে আমার মনের মানুষের। এই দাদা ভাইয়ের গলায় কিন্তু ফোক গানগুলো বেশি ভালো লাগছে এবার, সিরিয়াসলি। আচ্ছা আচ্ছা, আছে কালো শশী, জাতক পায় হর নিশি, যে আছে কালো মন কেন এত কথা বলে, ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। তারপর শোন শালে আর এই যে বউ। ওকে, তোমরা তো দেখতেই পেলে যে বাসরটা কতটা মজা করে কাটালাম আমরা সবাই একসাথে, ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা করেছি। তো এখন যাচ্ছি আমি একটু ফ্রেশ হতে, আর তোমাদের তো আমি একটু আগেই বললাম যে আমি দিদির সাথে আর কি যাচ্ছি, ওর জন্য কিন্তু ফ্রেশ হতে যাচ্ছি। আর শাড়ি চেঞ্জ করেই যাব, কারণ এতটা পর্যন্ত এতটা সময় পর্যন্ত শাড়ি পরে থাকতেই পারছিলাম না। ওর জন্য আমার কিন্তু চুলটা মানে যেমন ছিল তেমনই ছিল, শুধু আমি একটু একটা জিন্স পরে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি, আর তোমাদের কিন্তু বিদায়ের মুহূর্তটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ তখন গেছিলাম আমি চেঞ্জ করতে, ওর জন্যই। তো এদিকে দেখো আমরা কিন্তু চলেও এসেছি, খুব একটা কিন্তু দূর না আবার খুব একটা কাছেও না। তো এদিকে দেখো আমরা কিন্তু দাদা ভাইদের বাড়িতে চলে এসেছি, আর এখানে কিন্তু দিদিকে আর কি ঘরে ঢোকালো, বরণ করলো। আর এখানে দেখো তারপরে আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, আমি বললাম যে বোন আমাকে একটু কপালটা আর কি টিপে দে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।